বর্ধমান 33 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নূর মসজিদ এলাকায় ইফতার পার্টির আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান 2011 সাল থেকে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে এই ইফতার পার্টিকে সামনে রেখে। যতদিন যাচ্ছে তত মানুষের আরো উচ্ছ্বাস উদযাপনা বাড়ছে। একটা সময় ছিল বহু গরিব দুস্থ মানুষ ছিল, তারা ইফতার পার্টির আয়োজন করতে পারতো না। তাদের কথা চিন্তা ভাবনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে উদ্যোগ নিয়েছে তবে থেকে গোটা বাংলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। আজকে আমরা আমাদের পাড়ার সকল মা বোনেদেরকে নিয়ে একটা ইফতারের আয়োজন করেছি। প্রতি পাড়ায় পাড়ায় হচ্ছে, প্রতি জায়গাতে হচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে। তাই আমরা আজকে পাড়ার মা ও ভাই বোনেদেরকে নিয়ে একটা ইফতারের আয়োজন আমরা করেছি। মোটামুটি এখানে 2 থেকে 250 জনের একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদেরকে হেল্প করেছেন টিম উড়ান, বাকিটা আমরা সব ব্যবস্থা করেছি করে আর কি এই 200 জনকে মতো ইফতার আমরা করাচ্ছি। এরকম ধরনের ইফতার পার্টি আগে এতটা দেখা যেত না। যবে থেকে মহামাটি মানুষ সরকার ক্ষমতায় এসছে তবে থেকে এই ধরনের একটা আয়োজন বেড়েছে বলা যেতেই পারে। দেখুন, আমরা দিদির আদর্শ নিয়ে চলি। দিদি যে বাংলায় কাজ করছেন সকল সর্ববর্ণের মানুষকে নিয়ে, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মাননীয়, ওনাকে আমরা ফলো করে চলি। উনি সবসময় গণবিভাগ থেকে আরম্ভ করে মানুষের যে উন্নয়ন, মানুষের পাশে থাকা, এই 3-4 দিন আগেও ওনার নেতৃত্বে, বর্ধমান জেলার নেতৃত্বে আমাদের কল্পতরু মাঠে উনি ইফতার করেছেন। আমরা তো ওনাকে ফলো করে চলি, ওনার নির্দেশ মতো ওনাকেই আমরা ফলো করে চলতে চাই। আজকে আর কিছু কর্মসূচি ছিল, সেটা কি ক্যান্সেল হয়েছে মনে হচ্ছে? আজকে কর্মসূচি ছিল আমাদের এখানে একটা হাইমার্ক লাইটের উদ্বোধন করা ছিল বিধায়ক সাহেবের, কিন্তু ভোট ঘোষণা হয়ে গেছে, সেই জন্য বিধিনিষেধের জন্য আজকে উনি করতে পারলেন না। কিন্তু এই কাজ এখানে হবে। মানে কাজ শেখ নাসির আহমেদ। অ্যাকচুয়ালি এটা তো আমাদের মানে এলাকা বা 33 নম্বর ওয়ার্ডের উদ্যোগেই হয়েছে। তো মা বোনেরা দেখা যায় যে রোজা রেখে বেশি বেরোতে পারেন না, তাই এই আয়োজন করা হয়েছে যাতে ওনাদের মানে বেশি কষ্ট করে বেশি দূরে না যেতে হয়, এবং এখানে ওরা যেন একটা মানে একটা ঈদ উপলক্ষে, খুশি উপলক্ষে এবং মাহে রমজানের উপলক্ষে একটা মানে দাওয়াত বা বলতে পারেন যে রমজান উপলক্ষে আমাদের একটা মেহফিল এখানে সেরে উঠেছে। ভালোই লাগছে, যেহেতু পাড়ার আশেপাশে যারা আমাদের প্রতিবেশী, আমাদের ফ্যামিলির মতোই, তো এটা তো ভালোই লাগছে। নাসরিন আহমেদ।